साथ शेयर करने वाले जो लोग बांग्लादेश को खास तौर पर इंडिया बांग्लादेश को कमजोर समझने की भूल करता है, तो ये बांग्लादेश के ऐसे वेपन है जो भारतीयों की होश उड़ा सकते हैं। आज की वीडियो व्यूअर बहुत ही ज्यादा इंपॉर्टेंट है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। হ্যালো বন্ধুরা, বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশের কথা বাদই দিলাম। আমাদের প্রতিবেশী দেশ যেমন মায়ানমার, ভারত, চীন, পাকিস্তান এদের সামরিক শক্তির দিকে তাকালে আমাদের বাংলাদেশকে অনেক নগণ্যই মনে হয়। এমন নয় যে বাংলাদেশ অনেক গরিব রাষ্ট্র। মিয়ানমার বা পাকিস্তানের থেকে বাংলাদেশের অর্থনীতি অনেক এগিয়ে। ভারতের সমান না হলেও কাছাকাছি আছে বাংলাদেশ। তাই আমাদের সবার মনে একই প্রশ্ন, আমাদের বাংলাদেশের সামরিক শক্তি কেন এত দুর্বল? ভারত পাকিস্তানের কথা বাদই দিলাম, আমরা কি মিয়ানমারের সাথেও যুদ্ধে পেরে উঠব না? মিয়ানমারের সাথে যুদ্ধ করার মতো কি কোনো অস্ত্রই নেই বাংলাদেশের হাতে? এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের কাছে অস্ত্র আছে। অস্ত্রহীন ছাড়া কোনো রাষ্ট্র প্রতিবন্ধীর সমান। বাংলাদেশ কখনো গালগল্প করে না, আমার দেশে এই আছে সেই আছে। যখন যুদ্ধ লাগবে তখন দেখিয়ে দিবে আমাদের দেশের দামাল ছেলেরা। আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর সেরা 15টি যুদ্ধ অস্ত্র। এই অস্ত্রের সামনে আসার সাহস কারো হবে না। এই অস্ত্রগুলো কতটা শক্তিশালী ও ভয়ঙ্কর এগুলো দেখার পর অটোমেটিক দেশের প্রতি আপনাদের ভালোবাসা বেড়ে যাবে। আপনাদের একটু হলেও গর্ব হবে নিজের দেশ নিয়ে। মনে হবে বাংলাদেশ দুর্বল নয়, আমরাও শক্তিশালী একটি দেশ। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। নাম্বার 15, টাইগার MLRS মিসাইল। বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে টাইগার MLRS মিসাইল অন্যতম। এই মিসাইলটি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ক্রয় করেছে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী এই মিসাইলটি ব্যবহার করে থাকে। এই মিসাইলটির রেঞ্জ 120 থেকে 130 কিলোমিটার। ভারত বা মিয়ানমারের যুদ্ধবিমান যদি বাংলাদেশের আকাশে ভুলেও ঢুকে পড়ে তাহলে এই মিসাইলটি মুহূর্তেই তা ধ্বংস করে ফেলার ক্ষমতা রাখে। নাম্বার 14, মাল্টিপল WS নাম শুনে অনেকে ভাবতে পারে অ্যাপাচি মোটরসাইকেল। তবে এটি কোনো মোটরসাইকেল না, এটি একটি অ্যাটাক হেলিকপ্টার। তবে যাই হোক, এই হেলিকপ্টারটি মূলত একটি যুদ্ধ হেলিকপ্টার। অ্যাপাচি হেলিকপ্টারটি মূলত তার ইউনিক ফিচার্স এবং অ্যাটাকিং ক্যাপাবিলিটির জন্য বিশ্ববিখ্যাত। আর যুদ্ধক্ষেত্রে অ্যাপাচি হেলিকপ্টার একাই যথেষ্ট। যুদ্ধক্ষেত্রে একটা হেলিকপ্টার কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই হেলিকপ্টারটিকে না দেখলে বোঝাই যেত না। এই হেলিকপ্টারটি ব্যালিস্টিক মিসাইলও ফায়ার করতে পারে। শত্রুপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক ও সাবমেরিনকে মুহূর্তের মধ্যে ছাই বানিয়ে ফেলতে পারে এই হেলিকপ্টারটি। আর এই অ্যাটাক হেলিকপ্টারগুলো আমেরিকার তৈরি, তাই এর কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। এই হেলিকপ্টারগুলো বাংলাদেশে চলে এলে মায়ানমার সেনাবাহিনী বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। নাম্বার 5, BNS বঙ্গবন্ধু। যখন এই ফ্রিগেটটি বাংলাদেশে প্রথম যুক্ত হয় তখন এটিই ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে সেরা ফ্রিগেট। এত শক্তিশালী ফ্রিগেট তখন ভারত পাকিস্তানের কাছেও ছিল না। এতে রয়েছে 8টি জাহাজ বিধ্বংসী মিসাইল, যা 280 কিলোমিটার দূরের যে কোনো বস্তুতে আঘাত আনতে সক্ষম। বিমান ধ্বংসকারী হিসাবে এতে রয়েছে মিডিয়াম রেঞ্জের 8টি FM-19 মিসাইল, যা 15 কিলোমিটার উপর দিয়ে উড়ে যাওয়া যে কোনো বস্তুকে একদম নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম। এছাড়াও BNS বঙ্গবন্ধু একটি অ্যাটাক হেলিকপ্টারও বহন করতে সক্ষম। এই হেলিকপ্টারটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও টর্পেডো বহনে সক্ষম। আর BNS বঙ্গবন্ধু কখনো একা চলে না, এর আশেপাশে অনেকগুলো যুদ্ধজাহাজ ও আকাশে বিমান বাহিনীর MiG-29 এবং পানির নিচে সাবমেরিন বহর নিয়ে চলাচল করে থাকে। তাহলে আপনি বুঝতেই পেরেছেন এই BNS বঙ্গবন্ধু কতটা ভয়ঙ্কর শত্রুদের জন্য। আর এই যুদ্ধজাহাজের কারণেই ভারত বা মিয়ানমারের কোনো যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে ঢোকার সাহস পায় না। নাম্বার 4, Yak-130 যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানটি এমন এক যুদ্ধবিমান যা শুধুমাত্র রাশিয়া এবং বাংলাদেশ ব্যবহার করে থাকে। এই Yak-130 যুদ্ধবিমানটি মায়ানমার, ভারত এমনকি পাকিস্তানের কাছেও নেই, কারণ এটি বাংলাদেশের সাথে রাশিয়ার বন্ধুত্বের একটি প্রতীক। এই যুদ্ধবিমানটি ট্রেনিংয়ের জন্য তৈরি করা হলেও যুদ্ধের সময় লাইট ফাইটার জেট হিসাবে ব্যবহার করা যাবে। আর সবচেয়ে অবাক করা বিষয়টি হলো যুদ্ধবিমানটি খুব ছোট রানওয়ে থেকেও উড্ডয়ন করা সম্ভব।
এই যুদ্ধবিমানটির ওজন ৭,২৫০ কেজি এবং এর গতি প্রতি ঘন্টায় ১,০০০ কিলোমিটার। এই যুদ্ধবিমানটি ৩,০০০ কেজি পিলেলোড বহনে সক্ষম। বিমান বাহিনীতে ৯ ধরনের মিসাইল ও ২টি মেশিনগান রয়েছে। ২ পাখার নিচে ৩টি করে ৬টি বিমান বিধ্বংসী মিসাইল রয়েছে। বিমানটি চালানোর জন্য ২ জন পাইলটের প্রয়োজন পড়ে, আর পাইলটের সেফটির জন্য বিমানটিতে সব ধরনের সেফটি ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশে মোট बांग्लादेश की आर्मी के वेपन है जो वतन की हिफाजत के लिए, बांग्लादेश के दिफा के लिए किसी भी टाइम यूज किए जा सकते हैं। अगर भारत बांग्लादेश को कमजोर समझने की भूल कर रहा है तो ये उसकी बहुत बड़ी भूल होगी। बांग्लादेश किसी भी सूरत अपने वतन की हिफाजत के लिए कुछ भी कर सकता है और ऐसे पावरफुल किस्म के वेपन का इस्तेमाल कर सकता है। और अब तो बांग्लादेश और भी ज्यादा जदीद वेपन को बाय करने जा रहा है। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।